5 মে 2026 বিকেলবেলা কালীঘাটে এক থমথমে পরিবেশ। সাংবাদিকদের ক্যামেরা আর ফ্ল্যাশ লাইটের ঝলকানির মধ্যে সংবাদ সম্মেলনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরকাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও প্লায়ন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। সবার চোখ ছিল মমতার দিকে। হয়তো তিনি তার পরাজয় স্বীকার করে বিদায়ী বক্তব্য রাখবেন, কিন্তু না, তিনি এলেন এক হার না মানা বাঘিনীর রূপে। অত্যন্ত বিস্ফোরক ভাষায় তিনি সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনলেন। তিনি বললেন, বিজেপির এই জয় সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। আমাদের অন্তত 100টি আসন চুরি করা হয়েছে। ইভিএম কারচুপি, কেন্দ্রীয় বাহিনীর নগ্ন হস্তক্ষেপ এবং রাতারাতি ফলাফল পাল্টে দিয়ে এই তথাকথিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ার হারানো নিয়ে তার কণ্ঠে কোনো আক্ষেপ ছিল না, বরং ছিল এক নতুন যুদ্ধের প্রস্তুতি। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে তিনি ঘোষণা করলেন, এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। আমি এখন সাধারণ মানুষ। আর কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, আর এখন থেকে রাস্তাতেই থাকবো এবং সব অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই লড়াই করব। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই লড়াইয়ে তিনি একা নন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতা ইতিমধ্যেই তাকে ফোন করে তার পাশে থাকার এবং এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সবাই মমতাকে ফোন করেছেন। অখিলেশ যাদব তো আজই কলকাতায় ছুটে আসতে চেয়েছিলেন, কিন্তু মমতা তাকে আগামীকাল আসার জন্য বলেছেন। মমতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, একে একে ইন্ডিয়া জোটের সব নেতাই কলকাতায় আসবেন। আমরা জোটকে আরও শক্তিশালী করব। এর অর্থ অত্যন্ত পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ভারতের বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে দিল্লির বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধের ফ্রন্ট খুলতে যাচ্ছেন। মমতা কেন ইস্তফা দিলেন না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে দুটি অত্যন্ত সুচিন্তিত এবং থ্রিলারধর্মী ছক থাকতে পারে। প্রথমত, আদালতের দ্বারস্থ হওয়া। মমতা যেহেতু সরাসরি 100টি আসন চুরির অভিযোগ তুলেছেন, তাই তিনি হয়তো এই নির্বাচনের পুরো ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আদালতে যদি তিনি ইভিএম বা ভোট কারচুপির সামান্যতম প্রমাণও উপস্থাপন করতে পারেন, তবে এই পুরো নির্বাচনটি বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সাংবিধানিক সংকট তৈরি করা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন, তবে নতুন সরকার গঠন করতে গেলে রাজ্যপালকে বাধ্য হয়ে তাকে বরখাস্ত করতে হবে অথবা রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে। আর ঠিক এই পরিস্থিতিটাই চাইছেন মমতা। যদি তাকে জোর করে সরানো হয়, তবে তিনি ভিকটিম কার্ড খেলে পুরো বাংলাকে রাজপথে নামিয়ে আনবেন। মমতার এই হার না মানা অবস্থান এবং ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় ত্রাণের শ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গের 30% মুসলিম জনগোষ্ঠী। বিজেপির 207 আসনের বিশাল জয়ের পর যখন এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাজ্যের লাখো লাখো বাংলাভাষী মুসলিম দেশ ছাড়ার প্রহর গুনছিল, তখন মমতার এই একরোখা অবস্থান তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তার সিদ্ধান্ত অটল থাকতে পারেন, যদি ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে সুপ্রিম কোর্টে এই নির্বাচনকে বাতিল প্রমাণ করতে পারেন এবং রাজ্যে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, তবে হয়তো এ যাত্রায় বাংলার মুসলিমরা তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব হারানো থেকে রক্ষা পেয়ে যাবেন, শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদের হাত থেকে রক্ষা পাবেন। পশ্চিমবঙ্গ এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপের উপর বসে আছে। একদিকে 207টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে মরিয়া কট্টরপন্থী শুভেন্দু অধিকারী এবং দিল্লির বিজেপি নেতৃত্ব, অন্যদিকে হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী, যারা এখন রাজপথে জীবন দিতে প্রস্তুত। মমতা যদি পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল কি পদক্ষেপ নেবেন? কেন্দ্র কি বাংলায় 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করবে? আর তাই যদি হয়, তবে কি বাংলার রাজপথ আবারও রক্তে রঞ্জিত হবে? ইতিহাস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়েননি। আর এবার যখন প্রশ্ন তার রাজনৈতিক অস্তিত্ব এবং বাংলার কোটি কোটি মানুষের ভাগ্যের, তখন এই স্নায়ুযুদ্ধ যে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর থ্রিলারে রূপ নিতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। নবান্নের দখল নিয়ে এই ভয়ঙ্কর সংঘাতের শেষ কোথায়, তা হয়তো সময়ই বলে দেবে। পশ্চিমবঙ্গের মসনদ যখন হাতছাড়া, চারদিকে যখন গেরুয়া উল্লাস, তখন কালীঘাটের বাড়ি থেকে এই একটিমাত্র হুঙ্কারে পুরো ভারতের রাজনীতিতে এক ভয়ঙ্কর, শ্বাসরুদ্ধকর এবং অকল্পনীয় ভূমিকম্প ঘটিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মের ফলাফল অনুযায়ী 293টি বিধানসভা আসনের মধ্যে 207টিতে জয় পেয়ে যখন বিজেপি নবান্নের দখল নিতে প্রস্তুত, যখন মাত্র 80টি কেন্দ্রে আটকে পড়ে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে, তখন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগের চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন, তা শুধু বিজেপি নয়, পুরো ভারতের রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি হার মানছেন না, তিনি পদত্যাগ করবেন না। তার ভাষায়, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।